এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখবো, ফের তলব করা হলো বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে। ফের বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং দেবরাজ চক্রবর্তীকে তলব। নিয়োগ দুর্নীতি মামলায় সিবিআই এর তরফ থেকে ফের তলব করা হয়েছে বাপ্পাদিত্য দাশগুপ্ত, অর্থাৎ 101 নম্বর কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর এই বাপ্পাদিত্য দাশগুপ্ত, যার বাড়িতে সিবিআই এর তরফ থেকে যার বাড়িতে রীতিমতো এর আগেও তল্লাশি চালানো হয়েছিল। এবং অন্যদিকে বিধাননগর পুরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তাকেও ইতিমধ্যে তলব করা হয়েছে। শুভজিৎ আমাদের প্রতিনিধি রয়েছেন টেলিফোন লাইনে। শুভজিৎ, কি আপডেট এই বিষয়ে? মামলায় এবার সিবিআইয়ের পক্ষ থেকে নিজাম প্যালেসে তলব করা হলো কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত এবং বিধাননগর পৌরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী। এর আগে তোমাকে জানিয়ে রাখি যে কলকাতা পুরসভার 101 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্ত, যে পার্থ চট্টোপাধ্যায় ঘনিষ্ঠ বলেই পরিচিত, এবং তার বাড়িতে সিবিআই এর গোয়েন্দারা তারা পৌঁছয়, তল্লাশি অভিযান চালান দীর্ঘক্ষণ। এবং শুধু তল্লাশি অভিযান নয়, তাকে একাধিক বিষয় তার কাছ থেকে জানতে চাওয়া হয়েছিল। তার কারণ প্রাথমিকে যে নিয়োগ মামলা চলছে, যার তদন্ত এই মুহূর্তে সিবিআই এর আধিকারিকরা করছেন, সেই মামলাতে বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি অভিযান চালানো হয়েছিল, তার অফিসে তল্লাশি অভিযান চালানো হয়েছিল এবং তাকে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল গোটা বিষয়টি নিয়ে। একই সঙ্গে বিধাননগর পৌরসভার কাউন্সিলর দেবরাজ চক্রবর্তী, তার বাড়িতেও আমরা দেখেছিলাম যে তল্লাশি অভিযান চালানো হয় এই প্রাথমিকের নিয়োগ সংক্রান্ত যে মামলা, সেই মামলায়। এবং দেবরাজ চক্রবর্তীর বাড়ি থেকে ইতিমধ্যে যেটা সিবিআই পক্ষ থেকে দাবি করা হয়েছিল যে বেশ কিছু অ্যাডমিট কার্ড এবং বেশ কিছু ট্রান্সফার লেটার, সেগুলো তারা উদ্ধার করেছে। এবং এই গোটা যে মামলা প্রক্রিয়া বা এই তল্লাশি অভিযান, এই তল্লাশি অভিযানের পরবর্তী সময় আমরা দেখেছিলাম যে দেবরাজ চক্রবর্তী এবং বাপ্পাদিত্য তারা একাধিক স্টেটমেন্ট তারা দিয়েছেন, কিন্তু এই মামলায় এখনো পর্যন্ত সিবিআই এর পক্ষ থেকে তাদেরকে ডেকে করা হয়নি। এক্ষেত্রে আজ তাদেরকে তলব করা হলো সিবিআই এর পক্ষ থেকে, নিজাম প্যালেসে তাদেরকে হাজিরা দিতে হবে এবং তাদের বাড়ি থেকে যে সমস্ত তথ্য নথি সিবিআই এর আধিকারিকরা সংগ্রহ করেছেন বা তারা সার্চ অভিযান চলাকালীন তারা খুঁজে পেয়েছেন, সেই সমস্ত তথ্য নথিকে সামনে রেখেই তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হবে বলে সিবিআই সূত্রে খবর। বেশ, ধন্যবাদ শুভজিৎ।